পরিমাপ অঙ্কে লিটার, ঘনসেন্টিমিটার, বর্গমিটার আর ফুট সব কিছুতেই কি কনফিউজড হয়? আজকের ভিডিওতে প্রতিটি অঙ্ক এমন সহজভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করব যে ভিডিও শেষে তুমি নিজেই একই ধরনের অঙ্ক করতে পারবে। আর শেষে এমন একটা অঙ্ক আছে যেটা মিস করবে না, সেখানে আছে আসল চ্যালেঞ্জ। তো আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে। তো আমাদের আজকে আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর 10 থেকে 14 নং প্রশ্নের সমাধান করব আজকে। অর্থাৎ এই যে 10 থেকে 14 নং প্রশ্নের সমাধান। এই যে 10 নম্বরে কী বলা আছে দেখো, এখানে সবগুলো অঙ্ক করব, কিন্তু একটি সামুদ্রিক ক্ষেত্রের ভূমি হচ্ছে 40 মিটার, উচ্চতা হচ্ছে 50 মিটার, এর ক্ষেত্রফল কত? ঠিক আছে, তো আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল সমান জানি ভূমি গুণ উচ্চতা। তো সমাধানে যাচ্ছি আমি। দেখো শিক্ষার্থীরা, একটি সামুদ্রিকের ভূমি 40 মিটার আর উচ্চতা হচ্ছে 50 মিটার, এর ক্ষেত্রফল। আচ্ছা মনে করি এটা সামুদ্রিক, এই যে সামুদ্রিক, এটার ভূমি এটা 40 আর উচ্চতা, এই যে উচ্চতাটা 50 মিটার। তো আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হচ্ছে কত? এখানে 40, এই যে 40, আর উচ্চতা কত? এই যে 50 মিটার, 50 মিটার দিলাম। তাহলে দুইটা গুণ করলে কত হবে? 2000 বর্গমিটার। ঠিক আছে, তাহলে সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি কি? ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি উচ্চতা গুণ করলে 2000 মিটার। তার মানে সামুদ্রিক ক্ষেত্রফল কত পাইলাম আমরা? 2000 বর্গমিটার। অঙ্কটা যদি তুমি এখনই বুঝে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের এই স্টাডি মাইন্ড স্পিডি। এখন আমরা এর পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখি পরবর্তী অঙ্কে কী আছে। একটি গণকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার। ঠিক আছে, এই যে গণক দেখতে পাচ্ছ এখানে। তাহলে গণকটির তলগুলোর ক্ষেত্রফল কত? এখানে 6টা তল আছে, এরকম 6টা তল আছে। তাহলে একটা তলের এক ধারের দৈর্ঘ্য, মনে করে এই একটা তল, এটার এক ধারের দৈর্ঘ্য হচ্ছে, দাঁড়াও একটু ক্লিয়ার করে বলি। এই যে গণকটা হচ্ছে আসলে এই যে বর্গাকৃতির। ঠিক আছে, একটা তল হচ্ছে বর্গাকৃতির, মনে করে এটা 4, চারিদিকে 4 করে আসে আর কি। তাহলে গণকের এক ধারের দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে গণকের একটি তলের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য না, বা দৈর্ঘ্য স্থির, অর্থাৎ 4 গুণ 4, 4 4 কত? 16 বর্গমিটার হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে তল 6টা আছে গণকের, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, তো তলগুলোর ক্ষেত্রফল কত হলে তোমাকে এই যে 16 আছে না, 16, এখানে 6টা তল আছে, তো এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে গণকের মোট তলের সংখ্যা হচ্ছে 6টি। তাহলে গণকটির তলগুলোর ক্ষেত্রফল কত হবে? এই যে 6-এর সাথে আমি কী করব? 16 কী করব? গুণ করব। আমি আবার দেখাচ্ছি, দেখো এই 6টা তল এবং একটা তলের ক্ষেত্রফল হচ্ছে 16, তাহলে 6 দিয়ে 16কে কী করব? আমি গুণ করব। তাহলে গণকটির তলগুলোর মোট ক্ষেত্রফল হবে 6 16 কত? 96 বর্গমিটার। তো শিক্ষার্থীরা, এই ভিডিও যদি এখনই বুঝে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, নাহলে কিন্তু পরের ভিডিওটা আবার কঠিন লাগতে পারে। তাহলে দেখো এরপরেরটা হচ্ছে কি? আবুল তার 1 খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করে। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কী পরিমাণ আলু উৎপাদন করেন সেটা বের করতে হবে আমাদেরকে। তো দেখো 1 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন 5 কুইন্টাল 700 গ্রাম এখানে বলা আছে। ঠিক আছে, তাহলে একই পরিমাণ জমিতে 11 খণ্ড জমিতে আর কি উৎপাদন করেন কত? তাহলে এটার সাথে 11 গুণ করতে হবে, অর্থাৎ এই যে 1 খণ্ড জমিতে যা আলু উৎপাদন করছে সেটার সাথে 11 খণ্ড জমি, সেজন্য 11 গুণ করতে হবে। তাহলে মোট উৎপাদন করেন কত? আমরা 11 সাথে কী গুণ করব? এই যে 11 সাথে 5 কুইন্টাল 700 গ্রাম এটা গুণ করব। ঠিক আছে, গুণ করলে কীরকম হবে দেখো, 11কে যদি আমি 11 দিয়ে 5কে গুণ করলে 5 11 55 কুইন্টাল হয়ে যায়। ঠিক আছে, আর এখানে থাকে 700 গ্রাম। ঠিক আছে, তার মানে মোট উৎপাদন হচ্ছে 11 খণ্ড জমিতে মোট আলু উৎপাদন হচ্ছে কত? 55 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করেছেন। তো শিক্ষার্থীরা, অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, নাহলে পরের অঙ্কটা আবার তোমার কঠিন লাগতে পারে। আমরা এর পরের অঙ্কে যাব। পরের অঙ্কে বলা আছে মফিজের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। তার প্রতি একর জমিতে কী পরিমাণ ধান উৎপন্ন হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখো মোট জমি হচ্ছে কত? 16 একর। ঠিক আছে, আর মোট ধান পেয়েছেন কত? 28 মেট্রিক টন। ঠিক আছে, তাহলে এখানে বলছে তার প্রতি একর জমিতে কী পরিমাণ ধান পেয়েছেন। তাহলে প্রতি একর জমিতে ধান উৎপন্ন হয়েছে কীরকম হবে? তাহলে আমরা কীভাবে বের করবো? এই যে মোট ধানকে মোট জমি দিয়ে কী করবো? ভাগ করব। ঠিক আছে, তাহলে ভাগ করা যাক। মোট ধান ভাগ মোট জমি। ঠিক আছে, মোট ধান হচ্ছে 28 মেট্রিক টন, এখানে 28 দিলাম, আর মোট জমির জায়গায় দিলাম 16 মেট্রিক টন। ঠিক আছে,
16 একর হবে। এখানে 16 মেট্রিক টন বলতে ভুল হচ্ছে, 16 মেট্রিক টন হবে না, 16 একর হবে। তাহলে আমি যদি 16 দিয়ে 28কে ভাগ করি সেক্ষেত্রে আসে কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে 16 সাথে যদি 28 গুণ করি সেক্ষেত্রে 1.75 মেট্রিক টন হয়। ঠিক আছে, তাহলে প্রতি একর জমিতে অর্থাৎ 1.75 মেট্রিক টন কিন্তু ধান উৎপন্ন হয়েছে। ঠিক আছে, 14 নম্বর দেখব এই পর্বের শেষ অঙ্ক আর কি। একটি স্টিল মিলে, ঠিক আছে, অর্থাৎ এই যে স্টিল মিল দেখতে পাচ্ছ এখানে, এই স্টিল মিলের মধ্যে এক মাসে 200 মেট্রিক টন রড উৎপন্ন হয় আর কি। ওই মিলে কী পরিমাণ রড উৎপন্ন হয় সেটা বের করতে হবে। তো আমরা এক মাস সমান কয়েকদিন জানি? 30 দিন। ঠিক আছে, তো আমরা জানি এক মাসে রড তৈরি হয় এই যে 20,000 মেট্রিক টন, 20,000 মেট্রিক টন। ঠিক আছে, আর এক মাস সমান হচ্ছে 30 দিন, সাধারণ গণনায় আমরা জানি 30 দিন। তাহলে আমাদেরকে মেন কাজ হচ্ছে দৈনিক কী পরিমাণ তৈরি হয়, মানে একদিনে কী পরিমাণ রড তৈরি হয় সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে করতে হবে কি, এই যে মোট রড সংখ্যাকে আমরা 30 দিয়ে ভাগ করবো, মোট দিন সংখ্যা দিয়ে ভাগ করবো। তাহলে দেখো সূত্রটা কীরকম হচ্ছে, এই যে মোট রড ভাগ মোট দিন। ঠিক আছে, রড হচ্ছে কত মেট্রিক টন? 20,000 মেট্রিক টন। 20,000 দিলাম এখানে, আর এখানে দিলাম 30। ঠিক আছে, তাহলে কত মেট্রিক টন হচ্ছে আমরা এখানে দেখব। 20 দিয়ে যখন 20,000 ভাগ 30 দিয়ে যখন মোট দিন হচ্ছে 30, তাহলে 30 দিয়ে যখন 20,000কে ভাগ করবা সেক্ষেত্রে 666.67 মেট্রিক টন হবে আর কি। তাহলে ওই ফ্যাক্টরিতে মোট দৈনিক রড তৈরি হয় হচ্ছে 666.67 মেট্রিক টন। ঠিক আছে, আজকের অঙ্কগুলো যদি তোমার কাছে সহজ মনে হয় তাহলে এখনই স্টাডি মাইন্ডস বিডি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওতে সপ্তম শ্রেণীর পরিমাপের আরও গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো অঙ্ক স্টেপ বাই স্টেপ করানো হবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও যাতে পরের ক্লাস মিস না হয়। চলো একসাথে ম্যাথে ফুল মার্কসের দিকে এগিয়ে যাই। তো শিক্ষার্থীরা, তোমরা অনেকে আছো আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে চাও না, এটা খুবই দুঃখের বিষয়। তো তোমাদের যদি এই অঙ্কগুলো কঠিন লাগে আর কি, তাহলে যদি সহজ মনে হয় এই অঙ্কগুলো, তাহলে আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তো আমাদের সপ্তম শ্রেণীর বাকি অধ্যায়গুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে খুঁজে পাবে। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে স্টাডি মাইন্ডস বিডি। স্টাডি মাইন্ডস বিডিতে তোমরা ভিডিও সেকশনে গিয়ে বাকি ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ওখানে পরিমাপ, জ্যামিতি, ঠিক আছে, বীজগণিত, সবগুলো অঙ্ক কিন্তু ওখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।